নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে। আপনারা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ছানার তরকারি রেসিপি নিয়ে এসেছি। এটা যে কোনো নিরামিষ দিনে করে খেতে পারেন, এমনি দিনেও খাওয়া যায়। রুটি, লুচি, ভাত যার সাথেই খান না কেন দারুণ লাগে। পোলাও সাথেও খুব সুন্দর যায়। তার জন্য আমি এখানে 300 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। তারপর এরমভাবে হাতে করে মেখে মেখে ঠেসে ঠেসে এটাকে একদম নরম করে নেব, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। ভালো করে ঠাসতে হবে। দিয়ে এরকমভাবে গোল গোল করে নিয়ে এটাকে একটা যেমন আকার দেবেন, আমি এখানে গোল গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। এটা কিন্তু ফুলে যাবে, সেই অনুযায়ী করবেন। দেখুন এরমভাবে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলাম সবগুলো। কড়াইতে তেল দিয়েছি, পুরো সাদা তেল। সাদা তেলের মধ্যে অল্প একটু লবণ দিলাম যাতে না লেগে যায়। গ্যাস এবার তেলটাকে একটু গরম করে নেব। যখন ধোঁয়া উঠবে তখন গ্যাসটাকে একদম লো করে দেব। লো করে এবার ছানার বলগুলো দিয়ে দেবো। দেখুন কেমন টুমুটুমু হয়ে ফুলে যাবে। প্রথমে একসঙ্গে অনেকগুলো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, আমাকে লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যে সমস্ত বন্ধুরা নতুন ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখুন এরমভাবে আমি ছানাগুলোকে এরমভাবে ভেজে নিচ্ছি। দেখুন কেমন টুমুটুমু হয়ে ফুলে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও তো আরও সুন্দর। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, একবার বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে তবে আমাকে কমেন্ট করে জানাবেন। ছানাগুলোকে আমি তুলে কিন্তু জলের মধ্যে দিয়ে দেব। এবার ওই তেলে গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিলাম। একটু ভেজে নেওয়ার পর, প্রথমে গরম মশলাটা ভেজে নেওয়ার পর এখানে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটাও হয়ে গেলে একটা বড় মতো টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। আপনাদের ছোটো টমেটো হলে 2টো দিতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি অল্প একটু মিষ্টি। ছানা তরকারিতে মিষ্টি দিতেই হয়, নাহলে ভালো লাগে না। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা যতক্ষণ না গলে যায়। আমি মানুষই। দেখুন টমেটোটা প্রায় গলে এসছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। তার আগে এখানে কস্তুরি মেথি দিলাম। মেথি দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটাও গলে এসছে। আবার দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, যেহেতু শুকনো মশলা দেব। এখানে ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, আর আদা, কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে অল্প একটু মৌরি বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যত সুন্দর কষানো হবে তত সুন্দর কিন্তু খেতে তত সুন্দর হবে। আমি এখানে 2টো আলুকে, মিডিয়াম আলুকে চৌকো চৌকো কেটে ভাপিয়ে নিয়েছি। পনির তরকারি করার সময়, ছানার তরকারি করার সময় যখন করবেন তখন আলুটাকে ভাপিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হবে আর টেস্টিও হবে খুব ভালো। দেখুন কষানো হয়ে গেছে, আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। যেটা ছানাটা ভেজানো যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। আপনি যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার এটাকে 10 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেখুন আলুগুলোতে এমনি ভাপন আছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো 2-4টে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পর এবার ছানার বলগুলো দিয়ে দেবো। ছানা ভাজা যেগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো। ছানাগুলোকে দিয়ে আরও আমি একদম গ্যাসটা লোতে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। বন্ধুরা হয়ে গেছে। এবার নামাবার আগে অল্প একটু ঘি দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই করবেন।